পাহাড়ের উন্নয়নের জন্য রাজ্য সরকার করবে, এজন্য দিল্লির কাছে দরবারের প্রয়োজন নেই। উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে পাহাড়বাসীকে এই বার্তায় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সম্মানিত করেন বিভিন্ন ক্ষেত্রে উত্তরবঙ্গের 8টি জেলার কৃতীদের। আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উত্তরবঙ্গ উৎসব। গতকালই শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছন মুখ্যমন্ত্রী। আজ পাহাড়ের বোর্ডগুলির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এরপর প্রশাসনিক বৈঠক করবেন জিটি এর সঙ্গেও। বুধবার দার্জিলিং মলে নেতাজির জন্ম জয়ন্তী পালন করবেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি থেকে আরো একজন উত্তরবঙ্গে আমি প্রতি 2-3 মাস পর একবার করে আসি। আগে যে কোনোদিনও আসতো না বা যোগাযোগই রাখতো না। এখন বলুন এই জেলাগুলোতে আমি রিভিউ মিটিং করি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেক্রেটারিয়েট তৈরি হয়েছে। কয়েকদিন আগে ভোরের আলোও আমি করে গেছি। 1.5 বছরের মধ্যে ফ্লাইওভারটা হয়ে গেলে মাত্র 45 মিনিটে বান্দরবান এয়ারপোর্ট থেকে ভোরের আলোয় পৌঁছানো যাবে। বাংলার সাফারি তৈরি হয়েছে। ন্যাশনাল হাইওয়ে, এশিয়ান হাইওয়ে, ভুটান, বাংলাদেশ, নেপালকে যুক্ত করা হয়েছে। বাংলায় সংস্কৃতিতে এক নতুন প্রাণ এসছে, নতুন প্রাণ মাত্রা পেয়েছে। এই উত্তরবঙ্গ উৎসবে অনেক মানুষ আসবেন বিভিন্ন জায়গা থেকে, সম্মানের সাথে কাজ করবেন। এনডিএকে সমর্থন করবে না মোর্চা। পাহাড়ের উন্নয়নে রাজ্যের উপরই ভরসা। লোকসভা ভোটে এনডিএকে সমর্থন নয়, এনডিএ প্রার্থীকে মোর্চা কোনোভাবেই সমর্থন করবে না। গত লোকসভা ভোটে এনডিএকে সমর্থন করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা এবং মোর্চার সমর্থনেই দার্জিলিংয়ে জয়ী হয়েছিল বিজেপি। তবে এবার সেই পথে আর হাঁটবে না তারা। কৃষিক্ষেত্রে দিশা দেখাচ্ছে সবুজ ফুলকপি। ব্রোকলি চাষ করে হাসি ফুটেছে হাওড়ার বাগনানের কৃষকদের মুখে। আত্মা প্রকল্পের মাধ্যমে পাশে দাঁড়িয়েছে প্রশাসন। কৃষকদের বীজ ও সার কেনার টাকা দেওয়া হয়েছে। সাধারণ ফুলকপির থেকেও ব্রোকলির চাষ করে বেশি লাভ পাচ্ছেন কৃষকেরা। কপি মানে কৃষকেরা বুঝতেন ফুলকপি বা বাঁধাকপি। তবে বিলিতি সবুজ ফুলকপিও ফলছে এ রাজ্যেই। রাজ্য সরকারের সাহায্যে ব্রকলি চাষ করে হাসি ফুটেছে হাওড়ার বাগনানী কৃষকদের মুখে। 1 বছর আগে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কৃষকদের বিকল্প চাষ নিয়ে পরামর্শ দেওয়া হয়। প্রথাগত ফুলকপি বা বাঁধাকপি চাষ ছেড়ে ধারণা বদলাতে শুরু করে কৃষকদের। ব্রকলি চাষে উৎসাহ পান তাঁরা। প্রশাসন থেকেই সমস্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নিজেদের জমিতে পরীক্ষামূলকভাবে ব্রকলি চাষ করে অল্প সময়েই অনেক বেশি সাফল্য পেয়েছেন কৃষকেরা। কালিকাপুর, গোপালপুর, বার ভগবতীপুরে ব্রকলি চাষ করছেন কৃষকেরা। পঞ্চায়েত থেকে বীজ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ব্রকলি চাষ করতে কীটনাশক লাগে না, পোকা মারতে নিম তেল ব্যবহার হয়। ব্রকলি চাষে সারের পরিমাণ কম হয়। পঞ্চায়েত থেকে সার কেনার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আত্মা প্রকল্পের মাধ্যমে পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ব্রকলি চাষটা এখানে আমরা পরীক্ষামূলকভাবে এবারে আত্মা প্রকল্পের মাধ্যমে করেছি। বীজ দেওয়া হয়েছে আর কোকোপিটের মাধ্যমে চারা তৈরির পদ্ধতি শেখানো হয়েছে এবং উনি ওই ফিল্ডে যে সার কিনেছেন সেই সার কেনার পয়সা আমরা ব্যাংক অ্যাকাউন্টে ওনার ট্রান্সফার করে আগামী দিনে এইটা আরো একটু বেশি পরিমাণ করব। কৃষকেরাও বলছেন বিকল্প ব্রকলি চাষ করে তাঁরা খুশি। সংসারে লাভের খাতা পড়েছে ব্রকলি চাষ। এটা খুবই ভালো লাগছে, চাষ করছে সরকার থেকে যে দিচ্ছে খুবই ভালো লাগছে। সরকার থেকে আমাদেরকে ভালোই সাহায্য দিচ্ছে। এর জন্য আমাদেরকে সার কিছু সহযোগিতা করেছে, কিছু টাকা পয়সা দিয়েছে। বাগনানে কৃষকদের উৎপাদিত ব্রকলি ধুলাগড়ের বাজারে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। তবে গ্রামের বাসিন্দারা ব্রকলি খাওয়ার পদ্ধতি সেভাবে জানেন না, তাই গ্রামীণ বাজারে সেভাবে পরিচিতি পায়নি ব্রকলি। তাই ব্রকলি চাষ, এর উপকারিতা ও খাওয়ার পদ্ধতি নিয়ে গ্রামের মানুষকে জানাক প্রশাসন, অনুরোধ জানিয়েছেন কৃষকেরা। মোটের ওপর বাগনানের সবুজ ফুলকপি কৃষি ক্ষেত্রে দেখাচ্ছে সবুজ দিশা। হাওড়ার বাগনান থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।